নমস্কার বন্ধুরা, বনশ্রী স্পিরিচুয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব জগন্নাথ দেবের কিছু অজানা অলৌকিক তথ্য। চলুন বন্ধুরা, আমরা আলোচনা করি জগন্নাথ দেবের কিছু অজানা অলৌকিক তথ্য। প্রথমে আমরা আলোচনা করব জগন্নাথ দেবের প্রণাম মন্ত্র। নীলাচল নীলাশয় নিত্যায় পরবাত্তানে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথই নমো নমঃ। চলুন বন্ধুরা, আমরা আলোচনা করি জগন্নাথ দেবের কিছু অজানা তথ্য। রহস্য নাম্বার 1। জগন্নাথ দেব হলেন এমন একজন দেবতা যিনি ভক্তদের দর্শন দেওয়ার জন্য নিজের গর্ভগৃহ থেকে 8টি দিনের জন্য বের হন। রহস্য নাম্বার 2। জগন্নাথ দেবের চোখগুলো এত বড় বড় কেন জানেন? কারণ তিনি তার ভক্তদের উপর সবসময় তার কৃপা দৃষ্টি দিয়ে রেখেছেন। রহস্য নাম্বার 3। জগন্নাথ দেবের আরেক নাম নীল মাধব, তিনি ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপ। রহস্য নাম্বার 4। জগন্নাথ দেবের মূর্তি তৈরি হয় সাধারণ গাছের কাঠ দিয়ে, অর্থাৎ নিম গাছের কাঠ দিয়ে তৈরি হয়, কোনো বিশেষ গাছের কাঠ দিয়ে তৈরি হয় না। রহস্য নাম্বার 4। পুরীর জগন্নাথ দেবের রান্নাঘরটিকে রহস্যময় রান্নাঘর। এখানে একদিনের আয়োজনে অতি দ্রুত রান্না হয় এবং প্রতিদিন 10,000 লোক বসে প্রসাদ পায়। রহস্য নাম্বার 6। এই রান্নাঘরে রয়েছে 572টি উনুন মাটির তৈরি এবং 1000 সেবক। রহস্য নাম্বার 7। সব থেকে অদ্ভুত এই রান্নাঘরের ব্যাপারটি হলো, সব থেকে ওপরে যে হাঁড়িটি বা পাত্রটি বসানো থাকে তার রান্না আগে হয় এবং সব থেকে নিচে যে পাত্রটি বা হাঁড়িটি বসানো থাকে তার রান্না পরে হয়। মহাপ্রভু জগন্নাথ দেবের প্রসাদে কোনো কমতি হয় না। রহস্য নাম্বার 8। পুরীর জগন্নাথ দেবকে 6 বার ভোগ অর্পণ করা হয়ে থাকে। রহস্য নাম্বার 9। পুরীর জগন্নাথ দেব কখনো ঘুমোন না। পুরীর জগন্নাথ দেবের চোখের পলক নেই, তিনি নিষ্পলক। তিনি সবসময় ভগবানের দিকে, ভক্তদের দিকে করুণ দৃষ্টিতে কৃপা দৃষ্টি ফেলে রেখেছেন। রহস্য নাম্বার 10। পুরীর স্বর্গদ্বারের মহাশ্মশানটি এশিয়ার বৃহত্তম মহাশ্মশান। কথিত আছে, এখানে যদি কোনো মানুষের দেহ দাহ করা হয়ে থাকে তাহলে তিনি স্বর্গ লাভ করেন। এই পুরীর স্বর্গদ্বার মহাশ্মশানটি খুবই সুন্দর এবং খুবই সুন্দর এবং চারদিকে বাঁধানো। এখানে চিতা কখনো নেভে না, সবসময় আগুন জ্বলতেই থাকে। রহস্য নাম্বার 11। যখন ভগবান জগন্নাথ দেবকে মাছ খেতে দেওয়া হলো, তখন উড়িষ্যা থেকে কুর্মা নামে এক মহিলা তিনি জগন্নাথ দেবের মন্দিরে এসে তিনি জগন্নাথ দেবের মূর্তি দেখে তার প্রেমে পড়ে যান। তিনি মন্দিরে এসে দেখেন ভগবানকে নিবেদন করা প্রতিটি প্রসাদই মিষ্টি, কোনো মশলা দেওয়া জিনিস ছিল না। আর এই মহিলা ছিলেন একজন মাছ বিক্রেতা, তাই তিনি ভাবলেন ভগবানকে মশলা জাতীয় কিছু জিনিস দেওয়া দরকার। তাই তিনি কোনো কিছুই না ভেবে কলা পাতার মধ্যে মশলা জাতীয় মাছ রান্না করে নিয়ে যখন তিনি মন্দিরের সিঁড়ি দিয়ে উঠছিলেন, তখন মাছের গন্ধে পাহারাদার তাকে থামালেন এবং কলা পাতায় মোড়া মাছটি ফেলে দিলেন। সেখান থেকে বেরোলো পাকা কাঁঠাল এবং তখন তাকে কুর্মাকে ক্ষমা করে দিয়ে মন্দিরে ঢোকার অনুমতি দিলেন। তখন থেকে ভগবানের এরকম প্রেম দেখে তিনি নিরামিষ খাওয়া শুরু করলেন এবং এরপর থেকে ভগবানের ভোগে পাকা কাঁঠাল দেওয়া হয়। এটাই হলো ভগবান জগন্নাথ দেবের লীলা। ভারতবর্ষের 4টি ধামের একটি ধাম হলো পুরীর জগন্নাথ ধাম। নাম্বার 13। পুরীর জগন্নাথ মন্দিরের উপরে যে পতাকাটি লাগানো আছে এটি সবসময় হাওয়ার বিপরীত দিকে উঠতে দেখা যায়। এটি প্রতিদিন পরিবর্তন করা হয়। যদি একদিনের জন্য পরিবর্তন করা না হয়ে থাকে তাহলে মনে করা হয় 800 বছরের জন্য মন্দিরটি বন্ধ হয়ে যাবে। রহস্য নাম্বার 14। মন্দিরের ওপরে কোনো পাখি বা এরোপ্লেন উড়ে যায় না। কেন এমনটা হয় তা জানা যায়নি। এই নিয়ে বিজ্ঞানীরাও হতবাক। রহস্য নাম্বার 15। পুরীর জগন্নাথ মন্দিরটি যে সমুদ্রের ধারে অবস্থিত হওয়া সত্ত্বেও মন্দিরে ঢোকার সময় সমুদ্রের কোনো শব্দ পাওয়া যায় না। রহস্য নাম্বার 16। পুরীর জগন্নাথ মন্দিরের ছায়া কখনোই মাটিতে পড়ে না। মন্দিরের ওপর যে সুদর্শন চক্রটি লাগানো আছে তা পুরী শহরের সব জায়গা থেকে দেখা যায়। আড়ালে আবডালে সব দিক থেকে কীভাবে দেখা যায় তা আজও রহস্য। রহস্য নাম্বার 16। এই সুদর্শন চক্রটি কীভাবে মন্দিরের চূড়ায় তোলা হলো তা আজও অজানা। রহস্য নাম্বার 18। ভগবান জগন্নাথ দেবের মাথার চুল কীভাবে নিজে থেকে বাড়তে শুরু করে তা নিয়ে অনেক গল্প, অনেক কথা আছে, পুরাণ কথা রয়েছে। বনশ্রী স্পিরিচুয়াল চ্যানেলটা এখানেই সমাপ্ত করলাম। আপনারা সবাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।